গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল এসে গিয়েছি, এখন বাজে সকাল 6টা। তো সকালবেলা আসলাম গার্ডেনে, আর এসে দেখি দেখো ফুল হয়েছে। তো এগুলো কিন্তু কুমড়ো ফুল না কি ফুল বলো তো তোমরা? আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ফুলটা দেখাই একটা জিনিস। তুলি আগে, ফুলটা হচ্ছে দেখো, এই যে জোড়া ফুল হয়েছে। আমি কিন্তু খেয়ালই করিনি যে এটা জোড়া ফুল, তো দেখি এই যে জোড়া ফুল হয়েছে। আর ওই গাছেও হয়েছে, ওই যে ওই সাইডে গাছটাই, ওই দেখো, ওই গাছগুলোর থেকেও তুলতে হবে। এই সাইডের গাছে দুটো ফুল হয়েছে, তো দুটো ফুলও তুলে নিই। এইগুলো হয়েছে বলে ভাগ্যিস আমাদের আর কি কুমড়ো ফুল খাওয়ার স্বাদ মিটে যাচ্ছে। জুকিনি ফুল তো পুরো একদম কুমড়ো ফুলের মতোই দেখতে। আর একটা জিনিস নেব, সেটা হচ্ছে মূলো। কিন্তু মূলোর অবস্থা দেখো, মূলোর পাতাগুলো একদমই খারাপ হয়ে গিয়েছে। কিন্তু যাই হোক, একটা দুটো মূলো হয়েছে, এগুলো নিলে খাওয়ার কাজ হয়ে যাবে। তোমার মা বললো যে 3-4টে মূলো তুলে নিও, বেশি না। দেখো এইটুকুই হয়েছে। কালকে গিয়েছিলাম মূলোর বীজ আনতে, কিন্তু পাইনি এই বীজগুলো। বেশ ভালো, গরমেও দেখছি মূলোগুলো হচ্ছে। তো এখন এই যে আর দু একটা মূলো তুলে নিচ্ছি। মূলোগুলোর পাতাগুলো কেমন হয়ে গেছে দেখতে পাচ্ছ? এইগুলো পাতাগুলো কিন্তু দারুণ ছিল। আমার মা একটা কি গরম জল না কি যেন একটা দিয়ে দিয়েছে ভুল করে, তারপর থেকেই এই পাতাগুলো এরকম হলুদ হয়ে গেছে। তার আগে কিন্তু মূলোগুলো কেমন যেন মানে খুব সুন্দর লাগছিল দেখতে। কুমড়ো মানে মূলোর পাতাও দু একবার খেয়েছি আমরা, কিন্তু পাতাগুলো এখন এরকম লাল লাল হয়ে গিয়েছে। কিছু করার নেই। যাই হোক, বাড়িতে আমার প্রথমবার মূলো হচ্ছে। আমি আগে অনেকবার চেষ্টা করেছি মূলো বাড়িতে লাগানোর, কিন্তু হয়নি। অনেকবার লাগিয়েছি কিন্তু একবারও হয়নি। এবার যাই হোক, এবার ছোটো ছোটো এই মূলোগুলোই নিয়ে এসেছি। তো দেখলাম হয়েছে, কিন্তু মূলোগুলো এতটুকুই হবে, এর থেকে বড় হবে না। তো দেখলাম এই 4টে নিয়ে নিই। মা বলছিল ডাল দিয়ে বানাবে। আর হচ্ছে এই ফুলগুলোর পকোড়া করা হবে। এ তো কুমড়ো ফুলই দেখতে পাচ্ছ। আগেও দু একবার মানে একটা দুটো করে হয় ফুলগুলো, তো এগুলো জমিয়ে জমিয়ে রাখা হয়। আর দেখো আমাদের রান্নাবান্না রেডি হয়ে গেছে। মা আরও কটা মূলো তুলে এনেছিল, এখানে মূলো ভাজা করেছে আর মূলো দিয়ে ডাল। আর এই যে ফুল এনেছি, তো ফুলের পকোড়া। তো ফুলগুলো ছিল বলেই সুন্দর পকোড়া খাওয়া হচ্ছে। আমাদের কুমড়ো গাছ হয়েছে, কিন্তু কুমড়ো গাছে ফুল হচ্ছে না। আর একটা সবজি বানানো হয়েছে আলু দিয়ে, বটবটি দিয়ে। এখন বাড়ির সবজি তো খাওয়া হবে, এখন বেশি একটা কিনতে হচ্ছে না। আর কদিন পরে তো আরও কিনতে হবে না। তো আমরা দেখো খাওয়া দাওয়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড গরম পড়েছে, রোদও দেখো বাইরে কতটা। কারণ যাচ্ছি হচ্ছে একটু বাজারে, কিছু কেনাকাটি করার আছে, ওই জন্যেই। তো কী কিনবো দেখা যাক। একজনের বার্থডে, সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো বার্থডের জন্য গিফট কিনতে যাচ্ছি। আর সময় পাবো না, মাঝখানে 2 দিন আছে, একটু অন্য কাজ আছে, তো ওই জন্যে আজকে যাচ্ছি। আমরা বাজারে এসেছি, আর প্রচণ্ড রোদ দূরে মানে তাকানোই যাচ্ছে না। আমার সোনামাই যে ওর জিনিস কিনেছে বলে আর দিচ্ছে না। ওই নিতে এসেছে। এটা কি ডগি? দেখি দেখি, ডগি ডগি। হ্যালো ডগি। আসো, চলো চলো, আসো মা। তো এই যে এই দোকানে এসে গেছি, মার্শালে। তো এখানে ভালো ভালো জিনিস পাওয়া যায়, বাচ্চাদেরও পাওয়া যায়, বড়োদেরও পাওয়া যায়। মাঝে মাঝে আসি, কিন্তু অনেক দিন আবার আসা হয়নি। তো ভাবলাম দেখি আজকে যদি কিছু পাই তো নিয়ে নেব। আমার সোনামা, আমি, আমার হাজব্যান্ড আর আমার মা এসেছি। বাবুকে নিয়ে আসিনি, বাবু আবার কি একটা করছিল বাড়িতে। আর প্রচণ্ড গরম, ভালো লাগছিল না, তাই বললাম বাড়িতে থাকো, আসতে হবে না। তো খুঁজছি, এই দেখো। আর যেখানেই যাবে আমার সোনা মতো নিজের জন্য কেনার জন্য রেডি।
তো সোনা মায়ের জন্য পছন্দ হলে অবশ্যই নিয়ে নিতাম, কিন্তু সোনা মায়ের গায়ের ড্রেস হয় বড় হয়ে যাচ্ছিল না ছোট হয়ে যাচ্ছিল, পছন্দ মতো আর হচ্ছিল না। পছন্দ হলে তো ওর জন্য অবশ্যই নিয়ে আসতাম। আর যেখানে যাবে খেলা তো নিতেই হবে, দেখতেই পাচ্ছ খেলা, এটা নেব সেটা নেব, বাচ্চারা যেটা করে আর কি, কিছু করার নেই। আর এই যে ড্রেস খুঁজছিলাম, তো ড্রেসই পাইনি। আমার হাজব্যান্ড এখানে একটা বাথরুমের জন্য একটা র্যাক কিনতে চাচ্ছিল, কিন্তু সেটার মনের মতো হয়নি। তো ফাইনালি কি হয়েছে জানো তো, যার জন্যে গিফট কিনতে এসেছি তার জন্যে আর কেনা হয়নি। তো এখান থেকে আমি একটা প্যান্ট আমার বেশ পছন্দ হয়েছে, তো ভাবছিলাম কি যে নেব কি নেব না, ভেবে 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 তারপরে আমার জন্য একটা জিনিস নিয়েই নিলাম। আর এখানে যে নেওয়া হয়ে গেছে, লাইন দাঁড়িয়ে পড়েছি, আর সোনামা তো এখানে খেলছে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু যার জন্য কিনতে এসেছিলাম সেটা আর কিনতে পারিনি। আর এই দেখো এত বড় লাইনের জন্য মনে হয় না যে কোনো জিনিস কিনি। একটা জিনিস কিনে যদি 1 ঘন্টা লাইন দিতে হয়, তখন মনে হয় কি জিনিসটা রেখে দিয়ে চলে আসি। আমার কেনা হয়ে গিয়েছে, আমার অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর ফাইনাল হয়ে গেছে, ফাইনালি নিয়ে নিয়েছি। এই যে আমার সোনা মা বলছে দাও মা আমি ব্যাগটা নেব, তো আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে। তো ভাবছি যে আরও এক জায়গায় যাব, তো ভাবতে ভাবতে এসেও গিয়েছি। দেখো এই যে সামনে দোকান, তো এখানে অনেক কিছুই আছে। তো এখন যাব হচ্ছে টিজে ম্যাক্সে। তো টিজে ম্যাক্সে ভাবছিলাম যে আসতে হবে না, আরও আগে তো 2-1টা দোকানে গিয়েছি, তো একটা দোকানেও কিচ্ছু পছন্দ হলো না। তো এই দোকান থেকে এটাই দেখবো লাস্ট, যদি পাই তো নেব, না পেলে আর কিচ্ছু করার নেই। তো তবুও ফাইনালি আসলাম, তো খুঁজছি, দেখা যাক। আর একদমই সময় ছিল না, অনেকক্ষণ এসেছি, 2-3টে দোকানে গিয়েছিলাম, তোমরা দেখলে। তো টায়ার্ড হয়ে গিয়েছি ঘুরতে ঘুরতে, আর এতটাই গরম বাইরে, তো গরমে না ভালো লাগে না। আর সোনামাও বেশিক্ষণ থাকতে চায় না, তো একটা দোকানে ঢুকলে তো কতক্ষণ লাগে, প্রায় তো 1 ঘন্টা আর বেশি তো লেগেই যায়। তো এতক্ষণ 2-3 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেছে। আর সুন্দর সুন্দর ড্রেস ছিল দেখো এখানে, আমার খুব পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল ওটা নিয়ে নিই, কিন্তু সোনামারও হবে না, হয় ছোটো নয় বড়, এমনই একটা কি বলবো, যেটা পছন্দ হচ্ছিলো সেটা একদমই মনের মতো হচ্ছিল না। তো এটা একটু মনে হচ্ছিলো ভালো লাগছিল, নেব কি নেব না, কিন্তু ওটা দেখি প্যান্টগুলো অনেকটা বড়। আর একটা ড্রেস নিয়ে নিয়েছি বার্থডের জন্যে। তোমার হাজব্যান্ডের যে লাইনে দাঁড়িয়েছে, আমি বললাম তুমি দাঁড়াও, কারণ আমি আর পারছি না, এটা অনেকটা বড় লাইন ছিল। তো সোনামার জন্য একটা পিডিয়াশিওর এনেছিলাম, তো ওটাই খেলো, ওরও খিদে পেয়ে গিয়েছে যেহেতু অনেকক্ষণ টাইম হয়ে গেছে। তো খেয়ে দেখো গার্বেজে ফেলতেও গেছে। আমার সোনাম অনেকটা বড় হয়ে গিয়েছে, কথা বললে শোনে, মাঝে মাঝে আবার একটু দুষ্টুমিও করে। কি দরজা খুলছে না? দেখ কি নিয়ে এসেছে, পেপা পিগ স্টিকার এনেছে, আর কি স্টিকার এনেছে, হ্যাঁ ওইটা, আর দিস ইজ কালার পপকর্ন। এগুলো তোমার? কলগেট রয়েছে, আবার কলগেট আনলি কেন? কলগেট এটা কার? তোমার। তো এখন তো প্রায় সন্ধ্যা হবে হবে, দেখতেই পাচ্ছ। তো আমার মা এসে গিয়েছি পেছনে, মা এসে দেখো কি করছে, এখান দিয়ে মার যত রাজ্যের বুদ্ধি এখান দিয়ে একটুখানি জাংলা মতো দিচ্ছে, দড়ি দিয়ে টানিয়ে টানিয়ে কি করছে দেখো তোমরা একটু। আমি বেড়ার ওপর দিয়ে বলছি ঝিঙে গাছ দেবো, কিন্তু আমি বললাম যে একটু ছোট হয়ে গেছে, একটু বড় করে দিলে বেশ ভালো হতো। চলো, কোন দিকে যাবে মা? এই পেছনের রাস্তাটা ফাঁকাই থাকে, এই পেছনে আর আগে এইগুলো ছিল না এদের বাড়িতে, এই বাড়ি ছিল না, ওই বাড়িতে ছিল না, এরা সব নতুন দিয়েছে এই ফ্রেঞ্চগুলো। আগে পুরো এদের বাড়ি দেখা যেত, ফাঁকা ছিল। বিকেলবেলায় হাঁটতে একটু ভালোই লাগে, আর সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে।
বিকেলবেলা হাঁটতে ভালোই লাগে। আর এদের ফ্রেন্ডসগুলো না নতুন দিয়েছে, এগুলো ছিল না পেছনে। আমাদের আবার দুটো রাস্তা, সামনে একটা রাস্তা, পেছনে এই যে রাস্তাটা, এই রাস্তায় বেশি বেরোনোই হয় না। কি মা? হ্যাঁ, আমাদের 4 সাইডে রাস্তা, বলছে এই সাইডে, ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে। হ্যাঁ। আর এই যেখানে হচ্ছে ছোট্ট একটা, দেখেছো বার্ডের হাউস দেখেছো মা? এই দেখো স্মল একটা হাউস। ওর ভেতরে যে পাখির ঘর বানিয়ে দিয়েছে, দেখো সুন্দর। আর দেখো চাঁদও উঠে গেছে। তোমরা বানাবে? কি বানাবে তুমি? তাই বার্থডে হাউস বানাবে? ওই দেখো ওর উপরে একটা বসেছে, দেখেছো ছোট পাখি? কি সুন্দর লাগছে। হ্যালো প্লেন বলছি যে। আর এরা পেছনে এই যে, দেখি না কোনোদিনও বসতে, বসে তো না দেখি। কি জোরে চালায় যে, গুরু গুরু করে চলে গেল। তো অনেকক্ষণই হাঁটাহাঁটি করলাম। আমার মা দেখো এখানে সজনে গাছটা একটু দেখতে আসলাম। সজনে গাছটার নিচে পাতাগুলো না কেমন যেন একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে, যেখান দিয়ে এখানেই সব একসঙ্গে সব গাছ দিয়ে দিয়েছে, বেশি বেশি করে লাগিয়ে দিয়েছে। ফার্স্ট টাইম এসেছে তো, এই জন্য বুঝতে পারছে না। আর বাবুও দেখো একটু হাঁটছে। আমার সোনামা সাইকেলটা খুব ভালো চালায়, মানে এটা ভাবছিলাম একটা কিনবো, এটা তো পুরো ভেঙে গেছে, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে যেহেতু ভাবছি একটু বড় সাইকেল কিনবো। তো এখনও এটাই ভালো চালায়, বড় সাইকেল। এখনও সোনামা একটু ভয় ভয় পায়। তো রাত্রে হয়ে গেছে, রাত্রেবেলা একদমই আমার ভাত খেতে ইচ্ছা করছে না। রোজ কি ভাত খেতে ভালো লাগে বলো? তো ওই জন্যে। আর ইন্ডিয়াতে তো এরকম চপ তো ইচ্ছা হলেই কিনে খাওয়া যায়, বাড়ির সামনে এখানে ওখানে দোকান থাকে। আর আমেরিকাতে তো আর সেটা না, ইচ্ছা হলে কিছু বানিয়ে খেতে হবে। তো আমার ভাত খেতে ইচ্ছা করছে না, মুড়ি খেতে ইচ্ছা করছে। ওই জন্যে দেখো একটু চপ বানিয়ে নিলাম, আলুর চপ, আর এখানে চানাচুর দিয়ে মুড়ি, আর হচ্ছে শশা। তো এটাই হচ্ছে রাত্রেবেলার ডিনার, কারণ রাত্রে একদমই আজকে ভাত খেতে ইচ্ছা করছে না গরমের মধ্যে। মানে একটু আলুর চপ বানিয়েছি, আর একটা বানিয়েছি হচ্ছে টমেটোর চপ, বেশ ভাল লাগে খেতে। খাওয়া দাওয়া করছি, সোনামাকে বই পড়িয়েছি একটুখানি, আর একটু পড়াতে হবে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।